হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের জন্য গুড নিউজ, নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8 পাস করে থাকলে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই চাকরিটার জন্য আবেদন করতে পারবেন। স্কটিশ চার্চ কলেজে নিয়োগ হবে গ্রুপ ডি পদের জন্য এবং 8 পাস করে থাকলেই আপনি এখানে আবেদনযোগ্য। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নম্বরটাও দেওয়া আছে এবং এখানে পাবলিশ হয়েছে 6/11/2020-তে। তো এখানে একদম অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই পিডিএফটা ডাউনলোড করেছি এবং আপনাদেরকে এক এক করে বলবো কীভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, কত টাকা আবেদন করতে লাগবে এবং আপনারা কিভাবে টাকাটা জমা দেবেন, আবেদন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের সুবিধার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রেখে দিলাম। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন। তার কারণ কি, বিভিন্ন সরকারি চাকরির আপডেট যেগুলো ভিডিও বানানো সম্ভব হয় না, সেগুলো আমরা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। বিভিন্ন চাকরির ম্যাটেরিয়ালসগুলো বিনামূল্যে প্রোভাইড করি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। বন্ধুরা, এবারে এক এক করে আমরা ডিটেলসে জানবো। অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করলাম। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট অফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি এবং এটা হচ্ছে পোস্টের নাম। অফিসিয়াল ওয়েবসাইট scottishchurch.ac.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনাদের যে নিয়োগটা হবে যেই পদে, সেটার নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পদে। সবার প্রথমে বলা হচ্ছে এজ হতে হবে 40 বছরের নিচে 1/7/2020 ভিত্তিতে। তারপরে কি বলা হচ্ছে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস ক্লাস 8 পাস করতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস মানি বা অ্যাপ্লিকেশানস ফি 250 টাকা লাগবে। SC ST OBC সবার ক্ষেত্রে এখানে কিছু বলা হয়নি, সুতরাং সবার ক্ষেত্রেই 250 টাকা করে লাগবে এবং সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? কাউন্সিল অফ স্কটিশ চার্চ কলেজ, অ্যাকাউন্ট নাম্বার 208052665537, ড্রন বা পেয়েবল অন এনি ব্যাঙ্কস ইন কলকাতা অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশানস ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশানস ফর্মের সাথে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 250 টাকা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশানস ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে, সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো। লাস্ট ডেট বলা হচ্ছে এখানে 16/11/2020, অর্থাৎ যারা আবেদন করবেন বলে ভাবছেন আজকেই আবেদন করুন, তার কারণ এটা অফলাইন, হাতে সময় খুব কম। তারপর এখানে বলা হচ্ছে প্লেস অফ সাবমিশনস, কোথায় সাবমিশনস করবেন। এখানে বলা হয়েছে দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল 1 and 3 আরকুহাট স্কোয়ার, কলকাতা 700006, এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে মোড অফ সাবমিশনস, হ্যান্ড ডেলিভারি অর্থাৎ নিজে গিয়েও দিতে পারবেন, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও দিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমেও দিতে পারবেন এবং আপনারা যেই জমা দেবেন অ্যাপ্লিকেশানস ফর্মটা, যে এনভলভ বা খামটা আছে তার উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশানস ফর গ্রুপ ডি বলে লিখে দেবেন এবং তাহলে আপনারা জমা দেবেন কোথায়? জমা দেবেন এই ঠিকানাটা। স্ক্রিনশট তুলে রাখুন, আমি একটা পজ করছি এখানে, আপনারা একটু স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে আমি এবার দেখাবো যে কীভাবে আপনারা বায়োডাটা ফরম্যাটটা ডাউনলোড করবেন। তো এই বায়োডাটা ফরম্যাটটাকে ডাউনলোড করার জন্য বা অ্যাপ্লিকেশানস ফর্মটাকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্ক রেখে দিলাম। বায়োডাটা ফরম্যাট বলে আপনারা একটা ফর্ম পাবেন, সেটাকে ডাউনলোড করবেন। তো আমি সেটাকে ডাউনলোড করে নিই। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করলাম যে বায়োডাটা ফরম্যাট বা অ্যাপ্লিকেশানস ফর্মটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে দুটো পেজ আছে, তো আপনাকে এটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করলেন, প্রিন্ট আউট করার পরে আপনার এখানে একটা আপনার ছবি লাগিয়ে দেবেন, সেখানে সেলফ অ্যাটেস্টেড থাকবে। তারপর এখানে অ্যাপ্লিকেশানস ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করছেন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি, আপনার এখানে লিখে দেবেন, ব্লক লেটারে লিখবেন। তারপর এখানে একটু ইম্পর্টেন্ট ইনফরমেশনসটা ভালোভাবে পড়ে নেবেন। এখানে যেটা বলা হচ্ছে প্লিজ অ্যাটাচ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস, অর্থাৎ আপনারা যেই ইনফরমেশনসগুলো দেবেন, যে আপনার অ্যাড্রেস, আপনার এডুকেশানস কোয়ালিফিকেশানস, এগুলোর জন্য আপনাকে আধার কার্ডের জেরক্স, তারপরে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস বলতে ক্লাস 8 পাসের যেই রেজাল্ট, সেটাকে আপনারা ওখানে অ্যাটেস্টেড করে দেবেন এবং সেটাকে অ্যাপ্লিকেশানস ফর্মের সাথে যুক্ত করে দেবেন, দিয়ে তারপরে আপনারা সাবমিট করবেন। তো এখানে দেখুন প্রথমে আছে নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট ফর কমিউনিকেশনস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা দেবেন। তার কারণ কি, পরবর্তী যে সমস্ত তথ্যগুলো আপনার ইমেলে পাঠানো হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে। তারপর এখানে দেখুন এডুকেশনস
কোন ইয়ারে আপনি পাস করেছেন, ইয়ার, ইনস্টিটিউশনস নাম দিতে হবে, আপনি কত মার্কস পেয়েছিলেন, সাবজেক্ট কী ছিল সেগুলো আপনাকে দিতে হবে। দেখা গেল কেউ 8 পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, সেক্ষেত্রে আপনারা 3টে কোয়ালিফিকেশানই এখানে দিয়ে দেবেন এবং 3টে কোয়ালিফিকেশনের সাথে আপনারা যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলোও দিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে, এবং এটাকে আপনাকে ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে 16 তারিখের আগে আপনাকে জমা দিতে হবে কোথায়? এই ঠিকানায়। আমি কিন্তু বলেইছি আগে, এবং আপনারা এই ঠিকানায় জমা দিয়ে দেবেন। এবং কোনো রকম যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, তবে এখানে আবেদন করতে 250 টাকা লাগছে জেনারেলদের জন্য, এসসিদের জন্য, এসটিদের জন্য। আবেদন করে আপনারা কিন্তু এখানে যেই টাকাটা জমা দেবেন সেটা হচ্ছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই জমা দিতে হবে। আপনারা নিজেরা গিয়েও দিতে পারবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে গিয়েও দিতে পারবেন। এবং অন্যান্য চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন। সকলে ভালো থাকবেন, বাই বাই।